গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শনিবার, আজকে আমার অফিসের ছুটি, আজ ও গেছে অফিস। তো এইখানে সকালে ঘুম থেকে উঠে এসেই দেখলাম একজন ষাঁড় এসছে এখানে না। একদিন দুদিন অন্তর অন্তরই এরকম ষাঁড়কে এরকম সাজিয়ে নিয়ে আসে মহাদেবের নামে, তো ওনারা একটু দান নেন। তো সেই জন্য দেখতে পেয়ে এত সুন্দর করে সাজান ওনারা, দেখতে খুব সুন্দর লাগে। এই যে ষাঁড়ের গায়ে কি সুন্দর একটা পায়ে ঘন্টা বাঁধা থাকে আর টুং 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 করে হাঁটতে থাকে, যখনই আওয়াজ হয় খুব সুন্দর লাগে। তো মা দেখতে পেয়ে মা বললো কি যে মাও একটু দিয়ে আসবে টাকা, তাই জন্য মা গেছে। আর আমি উপর থেকে এখানে এখন ভিডিও করছি। ষাঁড়টার মুখটা এদিকে কিছুতেই ঘোরাচ্ছে না, একবার যা দেখাবো সেটা আর দেখাতে পারছি না, কিন্তু খুব মুখটাও খুব সুন্দর করে ওনারা সাজিয়ে রাখেন, দেখতে খুব ভালো লাগে। যাই হোক, মায়ের দান দেওয়া হয়ে গেছে, তো ওনারা এখন চলে যাচ্ছেন। এখানে মোটামুটি এনাদেরকে দেখাই যায় একদিন দুদিন অন্তর অন্তর। তো বাবা আজকে দুই বাবাই আজকে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে দুজনে গেছিল মাছ আনতে। তো আজকে মাছে নিয়ে এসে ট্যাংরা মাছ গেছিল, ট্যাংরা পাবদে যাই পাওয়া যাবে একটু নিয়ে আসতে। তো দেখলো যে ট্যাংরা ভালো ট্যাংরা আছে আর ডিমওয়ালা ট্যাংরা আছে, তো সেই জন্য সবাই ট্যাংরাই নিয়ে এসেছে। আর আমার মাছের থেকে মাছের ডিমের উপর লোভটা অনেকটা বেশি, তাই জন্য এই ট্যাংরা মাছ দেখে আমি যতটা না খুশি, তার থেকে খুশি এই যে ও ডিম ভরা মাছ দেখে। মানে মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। মাছের ডিমের যে বড়া তৈরি হয়, এগুলো বড় বড় পোনা মাছের যে ডিমের বড়া হয়, ওগুলো তো আমার ভীষণ প্রিয়। তো ওই জন্য আজকে ট্যাংরা মাছেরই রান্না হবে, আর সেই জন্য মা সব ধুয়ে রাখলো। আর এখন চলে এসেছে শাক কাটতে। তো এখানে এটার নাম মনে হয় নোটের শাক না কি বললো, আমি তো অত শাক চিনিও না। আর এখানে ওই জন্য নোটে শাকেরই এটা মনে হয় বড় পাতা। মা একটু রাগ করছিল, কেননা মা বলেছিল ছোট পাতার শাকটা আনতে, কিন্তু এটা বড় পাতার নিয়ে চলে এসেছে। আমি অত ডিফারেন্স কিছুই জানি না, মা বললো যে বড় পাতাটাই নাকি অত টেস্ট হয় না, ছোট পাতাটাই বেশি টেস্ট হয়। তো এখানে মা ওই সব সকাল সকাল শাক কাটতে বসে গেছে। আর আমি ওই যে বললাম শাক খেতে ভালো লাগে, কিন্তু ওই অফিসের দিনগুলোর জন্য আমি কিছু করতে পারি না। তো মা এখানে বলছিল এটা কোন শাক সেটা কোন শাক, সব শাক চেনাচ্ছিল। তো বলছিল এটাকে এইভাবে রান্না করতে হয়। আমি বললাম ঠিক আছে, সব শুনে রাখছি, করতে পারলে নিশ্চয়ই করব। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু, একদম সিম্পল মেনু। আজকে রয়েছে শাক ভাজা, বেশ একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজা, আছে ডাল, তার সাথে আছে মূলো ভাজা, তার সাথে আছে এখানে কালকের ভেটকি মাছের ঝালটা একটু রয়েছে, আর রয়েছে ট্যাংরা মাছের সর্ষে দিয়ে ঝাল, আর উপর দিয়ে আবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছে। যে কোনো ঝালে ধনেপাতা কুচি ছড়ালে কিন্তু বেশি ভালো লাগে। চলো তাহলে এবারে লাঞ্চটা সেরে ফেলি। এখন বাজে সন্ধে 6:45, আর এখন আমি চলে এসেছি একটু বিরিয়ানি মশলা বানাতে। কালকেই তো বাবাদের চলে যাওয়ার পালা, কটা দিন যে কি তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। তাই ভাবলাম একটু বাড়িতেই ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি মশলার জন্য আমি শুকনো কড়াইতে মৌরি, গোটা জিরে, সাজিরে, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, আর একটু লবঙ্গ, একটু জায়ফল, জয়িত্রী, এগুলো সব কটা শুকনো কড়াইতে ভেজে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে নিই। ওটাতেই আমার কিন্তু দারুণ বিরিয়ানি মশলা তৈরি হয়ে যায়, আমাকে কোনো বাইরের বিরিয়ানি মশলা ইউজই করতে হয় না। এখানে আমি বিরিয়ানি কাট মাংস এনেছি, মাংসটাকে ভালো করে ধুয়ে এখন ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম একটু টক দই, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ধনে গুঁড়োটা একটু পরিমাণ বেশি দিই, একটু লঙ্কা গুঁড়ো। আর এটাকে আমি তার উপরে দিয়ে দিলাম একটু লেবুর রস, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর ওই যে বিরিয়ানি মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি এই যে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার এসছে, আর গন্ধটাও ভীষণ ভালো আসে। বাড়িতেই যদি এরকম মশলা বানানো যায়, বাইরের কিন্তু মশলার দরকার পড়ে না। এবারে এই মাংসটাতে আমি ওই বিরিয়ানি মশলাটাও কিছুটা দিয়ে দিলাম, আর একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম ভালো করে। আর এই যে এখানে হচ্ছে বেরেস্তাটা আমি কিছুটা রেখে দিলাম, এটাকে আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। তো এখন আমি আর মা বেরিয়ে পড়েছি, একটু বাইরে যাচ্ছি। রান্নার তো অর্ধেক কাজ শেষ হয়ে গেলেও এসে শুধু বিরিয়ানিটা বসাবো। আসলে বাইরে যাচ্ছি কারণ একটু কাজ আছে। হাওড়ার মা একটা জিনিস কিনতে দিয়েছিল, সেটা আর কেনার টাইম পাচ্ছিলাম না। তো কালকে যেহেতু বাবারা চলে যাবে সেই জন্যই এখন যাচ্ছি। আমি দোকানটা চিনতাম না, সেই জন্য মাই দোকানটা চিনিয়ে নিয়ে যাচ্ছে।
তারপরে খুঁজছিলাম প্রথমে দোকানটা, তারপরে মা বললো সামনেই আছে। তো আমরা যাচ্ছি লটকন কিনতে। তো এখানে চলে এসেছি, দোকানে এসে দেখলাম যে আমি এই দোকানটা চিনি, হ্যাঁ জিনিস কিনি বাট আমি এই দোকানটা জানি। তো এখানে যেই কালারের আমরা অ্যাকচুয়ালি লটকনটা খুঁজছিলাম সেটা তো অনেকক্ষণ ধরে, 8 ঘন্টা খোঁজার পরেও যখন পেলাম না, তো তারপরে আমরা আবার কিছুক্ষণ খোঁজার পরে দেখলাম একটা সিম্পল ছিল, সেইটাকে পেলাম। তো এই গর্জেসগুলো ভীষণ ভালো লাগছিল, বাট এটা সেম কালারের পেলাম না, তাই নিতে পারলাম না। তাই জন্য যেগুলো নেওয়ার ছিল সেগুলো সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে। তারপরে মায়ের কিছু সবজি বাজার করা ছিল, একটু সবজি একটু ফল, তো এইগুলোও মা কিনে নিল। এখন কেনাকাটি করে যাচ্ছি বাড়ির দিকে। অলরেডি 9টা বাজে, আর এখন গিয়ে আমি রান্না বসাবো। বিরিয়ানি যে কতক্ষণে হবে সেটাই আমার চাপ লাগছে। এই যে ম্যারিনেশন আমার মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। আর এখানে আমি দুধে একটু সলিউশনস বানিয়ে রাখছি, 2 রকমের সলিউশন বানাবো। ফার্স্টে এখানে দুধ নিয়ে তার মধ্যে একটু ফুড কালার একটু কেসার দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করে ভালো করে রেখে দেবো। সলিউশনগুলো আমি আগেই বানিয়ে রাখি দিই, যাতে কিনা আমার রান্নাটা পুরো করতে খুব সুবিধা হয়। আর এখানে আবার একটা বলে দুধ নিয়ে নিয়েছি। এবারে এটাতে একটুখানি কেওড়া জল, একটুখানি গোলাপ জল আর একটুখানি আতর। এটাকে আতরটা 4-5 ফোঁটার বেশি দিই না, কারণ আতর যদি বেশি হয়ে যায় না, গন্ধটা এত বেশি লাউড হয়ে যায়, খাওয়া যায় না। তো এখানে এই দুটো সলিউশন মাখিয়ে রেখে দিলাম, বানিয়ে রেখে দিলাম। এবারে আমি কড়াই গরম করে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেটেড করাটা চিকেনটা যেটা ছিল সেইটা আমি দিয়ে দেবো ভালো করে। এবারে এটাকে 4-5 মিনিট আমি হাই ফ্লেমে কষিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর আলুও আমি পাশে ভাজতে দিয়ে দিয়েছিলাম, কেননা বাঙালি স্টাইলে যেহেতু বিরিয়ানি করছি সেই জন্য আলুটা অবশ্যই চাই। তো এখানে আমি আলুটা ভেজে এই মাংসর মধ্যেই দিয়ে দিলাম, যাতে মাংস আর আলু একসাথেই সিদ্ধ হয়ে যায়। আর যতক্ষণে মাংসটা হচ্ছে, মানে মাংসটা আধা প্রসেস যেহেতু হয়ে গেছে, এখন আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি যাতে চালটা হয়ে যায়। জলে আমি একটু এলাচ, একটু সাজিরে আর একটু দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি, তাতে ফ্লেভারটা ভালো হয়। আর সামান্য নুনও দিয়েছি যাতে কিনা চালে নুনটা ঢুকে যায়। আর এইবারে আমি প্রিপারেশন স্টার্ট করছি। মাংসটাও যেহেতু হয়ে গেছে, এবারে একটা বড় ডেচকি নিয়ে ভালো করে আগে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি পুরো ডেচকিটাকে। তারপরে তেজপাতার একটা লেয়ার বানিয়ে দিয়েছি। তেজপাতার লেয়ার এই কারণেই বানিয়েছি যাতে কি না তলা যদি লেগেও যায় সেটা তেজপাতাতে লাগবে, বিরিয়ানিতে কিন্তু একদম লাগবে না। আর বিরিয়ানিটা যেহেতু দম বিরিয়ানি, তো সেটা তো একদম লো ফ্লেমে থাকে, তাও তেজপাতাটা দিয়ে রাখি যাতে কোনো ফ্লেম মানে পুড়ে না যায় বা তলা লেগে না যায়। তো এখানে আমি মাংসগুলো আলাদা করে রেখেছি, গ্রেভিগুলো আলাদা করে রেখেছি। আগে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, তেজপাতার উপরে আবার একটু ঘি দিয়ে তার উপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে এরকমভাবে সাজিয়ে নেওয়ার পরে আমি কি করব, এর উপরেই আবার গ্রেভিটা যেটা আছে গ্রেভিটা আলাদা করে ঢেলে দেব। তো এখানে এক একটা লেয়ার এরকমভাবে সাজিয়ে দিলে বিরিয়ানিটার রঙটাও ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এবারে গ্রেভিটা দেওয়ার পরে আমি ওর উপরে আলু বোখরা সাজিয়ে দিচ্ছি। আলু বোখরা একটু দাম হয় বাট খেতে ভালো লাগে। যেমন এখানে আমি 8টা আলু বোখরা আমার 90 টাকা নিয়েছে। আর এখানে আলু বোখরার উপরে আমি বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। তারপরে এবারে আমি রাইস দেব, পুরো রাইসটাই একসাথে ঢেলে দেব না, আমি 3টে লেয়ারে রাইসটা দেব। প্রথমে আমি মানে 3 ভাগ করে নিয়েছি রাইসটা, প্রথমে কিছুটা এখন রাইসটা আমি ছড়িয়ে দিচ্ছি। রাইসটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে আমি কি করব, রাইসের উপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা। আর ওই যে দুটো সলিউশন বানিয়ে রেখেছিলাম দুধের, যে দুটো সলিউশন, সেগুলো একটু একটু করে ছড়িয়ে দিয়েছি। এখানে বাবা আবার আমাকে একটু হেল্প করছে বিরিয়ানি মশলাটা মিক্স করার জন্য। আর উপরে এখন ছড়িয়ে দিচ্ছি আলুগুলো। আসলে এখন অলরেডি 10টা বাজে, কখন সবাই খাবে আমার ভীষণ টেনশন হচ্ছে, কেননা বিরিয়ানি করতে অ্যাটলিস্ট 3 ঘন্টা লাগে, সেখানে আমি আজকে পুরো মানে 1.5 ঘন্টার মধ্যে আমাকে বিরিয়ানিটা পুরো নামাতে হচ্ছে। তাই জন্য মনে হচ্ছে কেমন হবে বুঝতে পারছি না। যাই হোক, ঘরোয়াভাবেই হচ্ছে, ঘরের লোকেরই খাচ্ছে, আশা করি ঠিকঠাকই হবে। তো এবারে আলুগুলো ছড়িয়ে দেওয়ার পরে আমি গ্রেভিটাও আস্তে আস্তে ছড়িয়ে দিলাম। গ্রেভিটা এরকম যদি আধা আধাভাবে ছড়াই না, তাহলে পুরো গ্রেভিটাই পুরো রাইসের সাথে মিক্স হবে, খেতেও খুব ভালো লাগে, পুরো ড্রাই ড্রাই ব্যাপারটা হবে না। আর এবারে আমি কি করলাম, উপর দিয়ে আবার একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। বেরেস্তা একটু বেশি পরিমাণই করব যাতে গার্নিশিংয়ের সুবিধা হয়, কেননা বিরিয়ানিতে একটু বেরেস্তা ভাজা কিন্তু খেতে ভালো লাগে। তারপরে আমি আবার ওর উপরে ভাতের লেয়ার দিয়ে দিয়েছি। ভাত দিয়ে তারপরে আমি আবার ওই সলিউশন যে 2 রকমের রেখেছি সেই দুটো সলিউশন আমি
ভালো করে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দিচ্ছি যাতে কিনা সব জায়গায় একটু একটু করে পড়ে, যাতে সাদা রাইস আবার ইয়েলো রাইস দুটোই আমরা পাই। তারপরে আমি ওইটা করার পরে আবার একটু ভাত দিয়ে এবারে আমি আরেকটু গ্রেভি ছিল মাংসের, সেটাকেও দিয়ে দিলাম। এবারে আবার যে দুটো সলিউশন ছিল সেগুলোকে আবার দিয়ে দিলাম, দিয়ে এবারে বিরিয়ানি মশলাটা আবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব লেবুর রস, মোটামুটি একটা গোটা বড় লেবু নেব, গোটা বড় লেবু নিয়ে লেবুর রসটা ছড়াবো। এটাতে ডিম সিদ্ধ দিলেও খুব ভালো লাগে, কারণ বিরিয়ানিতে তো বাঙালি বিরিয়ানিতে ডিম দিলে ভালো লাগে, কিন্তু আমি ডিমটা সিদ্ধ করতে ভুলে গেছিলাম। যখন বিরিয়ানি হাফ প্রসিডিওর হয়ে গেছে তখন আমার মনে পড়েছে, তাই জন্য আমি আর বিরিয়ানি দিতে পারিনি। বিরিয়ানিটা যদি আমি ডিম দিই তাহলে ডিমটা এর উপরের লেয়ারে দিয়ে দিলেই হবে। তো এবারে আমি আবার বেরেস্তা ভাজা ছড়িয়ে দিলাম, বেরেস্তা যা ছিল সব একদম ছড়িয়ে দিলাম। আর উপর দিয়ে এবারে ছড়িয়ে দেবো একটু ঘি, ঘিটা একটু বেশি করে দেব। আবার যদি কারোর মনে হয় যে ঘি বেশি খাবে না তাহলে একটু ঘি কমও দিতে পারো। আর এখন আমি এই ঘিটা দিয়ে দেওয়ার পরে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যে দিতেই হবে কোনো কথা নেই, কিন্তু ধনেপাতা দিলে দেখেছি ফ্লেভারটা খুব ভালো হয়। ব্যাস, প্রসিজিওর এবারে পুরোপুরি শেষ। এবারে পুরো ডেচকিটাকে নিয়ে আমি বসিয়ে দিলাম আঁচে। আমি নিচে একটা তাওয়া বসিয়ে তার উপরে ফয়েল পেপার দিয়ে জড়িয়ে আমি বসিয়েছি। তো চলো, এখন বাজে অলরেডি 10:40, এখন আমরা বিরিয়ানি খেতে বসছি। অনেক লেট হয়ে গেছে আজকে খেতে। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ঘরোয়াভাবে এরকম সহজে বিরিয়ানি বানিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ।